মার্কেটে অনেক রকম রেড চিলি সসই পাওয়া যায়, কিন্তু কোনোটাই মনের মতন হয় না। কোনোটা হয় খুব মিষ্টি, আবার কোনোটা হয় বেশি ভিনেগার বা প্রেজারভেটিভ দেওয়া। তো চলুন আজকে বানিয়ে ফেলি একদম প্রেজারভেটিভ, আর্টিফিশিয়াল ফ্লেভার্স বা থিকেনার্স ছাড়াই হোমমেড রেড চিলি সস। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রেড চিলি সসটা বানানোর জন্য আমি নিয়েছি একটা রেড বেল পেপার বা রেড ক্যাপসিকাম, আর তার সাথে নিয়েছি 150 গ্রাম মতন পাকা লাল লঙ্কা। সসটা যাতে খুব বেশি ঝাল না হয়ে যায় তার জন্য আমি নিয়েছিলাম লাল বেল পেপারটা, কিন্তু আপনারা ইচ্ছে করলে বাজারে আচার করার জন্য যে লঙ্কাগুলো পাওয়া যায় সেগুলো অবশ্যই ইউজ করতে পারেন। বেল পেপারটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, তারপরে এটাকে সেগমেন্ট করে ছোট ছোট টুকরো করে স্লাইস করে কেটে নেব। ঝাল লঙ্কাগুলোকেও ভালো করে ধুয়ে নিতে হবে। এর মধ্যে আপনাদের একটাই প্রিকশন নিতে হবে যে লঙ্কাগুলো ধোয়ার সময় বা চপ করার সময় অবশ্যই গ্লাভস পরে নেবেন। লঙ্কাগুলো পরিষ্কার করে ধুয়ে তারপরে ডাঁটিগুলো কেটে ফেলে দিতে হবে। সসটার জন্য একটা মাঝারি সাইজের আলু নিয়েছি, এটাকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে স্লাইস করে কেটে নিতে হবে। এবারে সসটা রান্না করার জন্য একটা কড়াইতে 1.5 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল নিয়ে নিতে হবে। দুটো রসুনের কোয়া ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। রসুনগুলো তেলে 2 মিনিট মতন একটু সাঁতলে নিয়েই তার মধ্যেই দিয়ে দিতে হবে আলুগুলো। রসুনটা খুব কড়া করে ভাজতে যাবেন না, তাহলে গিয়ে রসুনের একটা স্ট্রং গন্ধ বেরোবে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ মতন জল, যাতে আলুটা আর রসুনটা একটু সেদ্ধ হয়ে যায়। তার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে এবার ঢাকা দিয়ে খানিকক্ষণ সেদ্ধ করব, যতক্ষণ না আলুটা নরম হয়ে যায়। হাতা দিয়ে দেখে নেবেন যে আলুটা যখন নরম হয়ে আসবে তখন যে 2 রকমের লঙ্কা কেটে রাখা হয়েছিল এর মধ্যে দিয়ে দিতে হবে। এটা মিডিয়াম আঁচে ভালো করে নেড়েচেড়ে সব আলু আর লঙ্কাগুলো মিশিয়ে নিয়ে তারপরে এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে যতক্ষণ না লঙ্কাগুলো নরম হয়ে আসছে। 10 মিনিট মতন চাপা দিয়ে সেদ্ধ করলে দেখা যাবে যে লঙ্কাগুলো নরম হয়ে আসবে, কেন লঙ্কা সেদ্ধ হতে তো বেশিক্ষণ লাগে না। আলু আর লঙ্কাটা সেদ্ধ হয়ে গেলেও কড়াইতে যতটা জল থাকবে সেটা কিন্তু পুরো টানিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, তার মধ্যে দিয়ে দেবো 1 কাপ ভিনেগার। ভিনেগারটাই কিন্তু প্রেজারভেটিভের কাজ করবে আর টেস্টটাও অনেকটা এনহ্যান্স করবে, অনেকটা মার্কেটের সসের টেস্ট এনে দেবে এই ভিনেগার। পুরো মিশ্রণটাকে একদম ঠান্ডা রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে। গ্রাইন্ডার জারে লঙ্কা আর আলুর মিশ্রণটা ভরে ভালো করে পেস্ট করে নিতে হবে। তারপর একটা বোল নিয়ে নিতে হবে, তার মধ্যে দিয়ে দিতে হবে একটা ছাঁকনি, আর ছাঁকনিতে এই পেস্টটা পুরো ভালোভাবে ছেঁকে নিতে হবে। ছেঁকে নিলে পরে লঙ্কার যত বীজ আছে সব কিন্তু বেরিয়ে যাবে আর সেপারেট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে সসের কনসিস্টেন্সিটা কত থিক আর কত স্মুথ হয়েছে। কোনো থিকেনার দেওয়া ছাড়া, কোনো কালার দেওয়া ছাড়াই এটা কত সুন্দর একটা কালার এসছে আপনারা দেখতে পাচ্ছেন। সসটার শেলফ লাইফ বাড়াতে যদি চান তাহলে এর মধ্যে 1 চামচ সোডিয়াম বেনজোয়েট আপনারা অ্যাড করে দিতে পারেন, তাহলে সসটা আপনারা অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন ফ্রিজের বাইরে। সসের বোতলটা অবশ্যই স্টেরিলাইজ করে নেবেন গরম জলে একটু ফুটিয়ে নিয়ে, না হলে কিন্তু সস খারাপ হয়ে পচে যেতে পারে। আজকের এই সস বানানোর পদ্ধতিটা আপনাদের যদি ভালো লাগে তো ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করছি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখুন কত সহজেই রেডি হয়ে গেল আমাদের বাড়িতে তৈরি রেড চিলি সস। আপনারাও এভাবে সসটা বানাবেন আর চপ, কাটলেট, ফিশ ফ্রাই যে কোনো জিনিসের সাথে আপনারা এনজয় করবেন। আজ বাস এটুকুই, আবার ফিরে আসবো একটা ইন্টারেস্টিং রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন।